মাত্র 7 টাকায় রক্ত পরীক্ষা আর মাত্র 25 টাকায় ইসিজি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা কোনো স্বপ্ন নয়, একেবারে বাস্তব। খুব শিগগিরই ভারতে শুরু হতে চলেছে এমন এক হাসপাতাল যেখানে নামমাত্র খরচেই করা যাবে প্রয়োজনীয় এইসব স্বাস্থ্য পরীক্ষা। আর এই নজিরবিহীন হাসপাতাল গড়ে তুলছেন ভারতের সরকারি চাকরির পরীক্ষার্থীদের কাছে অতি পরিচিত মুখ খান স্যার, যিনি এতদিন ইউটিউবের মাধ্যমে এসএসসি ইউপিএসসির মতো কঠিন পরীক্ষাকে সহজ করে সবাইকে দিয়েছেন ফ্রি এডুকেশন। এবার তিনি নামছেন আরও এক বড় লড়াইয়ে, মানুষের জীবন বাঁচানোর লড়াইয়ে। কিন্তু কিভাবে এত কম খরচে সম্ভব এইসব পরীক্ষা, আর এই হাসপাতালের খরচ আদৌ কিভাবে চালাবেন তিনি? চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই খান স্যারের এই অসাধারণ উদ্যোগের ব্যাপারেই বিস্তারিত। ফয়জাল খান, সারা ভারতের লাখ লাখ সরকারি চাকরির পরীক্ষার্থীরা তাকে এক নামে চেনে খান স্যার হিসেবে। এসএসসি ইউপিএসসির মতো কঠিন কঠিন বিষয় খুব সহজ ভাষায় বুঝিয়ে দিয়ে তিনি ইউটিউবের মাধ্যমে পৌঁছে গিয়েছেন সাধারণ মানুষের ঘরে ঘরে। ফ্রি এডুকেশনের মাধ্যমে শিক্ষার দুনিয়ায় তিনি ইতিমধ্যে এক বড় পরিবর্তন এনেছেন। তবে এতদিন শুধু শিক্ষার দিকে থাকলেও এবার খান স্যার পা রাখতে চলেছেন একেবারে নতুন জগতে, স্বাস্থ্য পরিষেবায়। সম্প্রতি খান স্যার নিজেই ঘোষণা করেছেন তিনি পাটনায় গড়ে তুলছেন এমন একটা হাসপাতাল চেন যেখানে চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার খরচ হবে অত্যন্ত কম। এতটাই কম যে প্রথমে শুনলে অনেকেরই বিশ্বাস করতে অসুবিধে হবে। খান স্যারের হাসপাতালে রক্ত পরীক্ষা করতে খরচ হবে মাত্র 7 থেকে 8 টাকা। ইসিজি করলে দিতে হবে মাত্র 25 টাকা। যে কোনো এক্স রে করাতে লাগবে মাত্র 35 টাকা। আর পুরো শরীরের চেক আপ, যেটার জন্য সাধারণত কয়েক হাজার টাকা খরচ হয়, সেখানে মাত্র 1000 টাকার মধ্যেই সব পরীক্ষা করা যাবে। বর্তমান সময়ে এই ধরনের রেট চার্ট কার্যত নজিরবিহীন। তাঁর এই উদ্যোগের মূল লক্ষ্য একটাই, যারা অসুস্থ হলে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে জমি বিক্রি করেন বা ঋণ নিতে বাধ্য হন, তাদের পাশে দাঁড়ানো। আর এই পুরো উদ্যোগের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে খান স্যারের মায়ের। খান স্যার নিজে জানিয়েছেন হাসপাতালের বিভিন্ন পরীক্ষার খরচ তার মাই ঠিক করে দেন। এমনকি কোনো চিকিৎসকের বেতন তার কাছে বেশি মনে হলে সেটাও কমিয়ে দেওয়া হয়। খান স্যারের কথায় কত টাকা আয় হলো সেটা বড় বিষয় নয়, সমাজের জন্য কিছু করতে পারলে সেটাই আসল গর্বের। ইতিমধ্যেই পাটনায় তিনি 5টি আলাদা আলাদা হাসপাতাল তৈরি করে ফেলেছেন। এই হাসপাতালগুলোতে নিউরোলজি, কার্ডিওলজি, ক্যান্সার, কিডনি রোগ এবং মেডিসিন বিভাগের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রাখা রয়েছে। কাজের চাপ এতটাই বেশি যে খান স্যার মজা করে বলেন কখনো কখনো তিনি নিজেই ভুলে যান কোন হাসপাতালে তিনি রয়েছেন। খরচ কমানোর জন্য তার আরও একটি বড় অস্ত্র হলো আধুনিক প্রযুক্তি। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির সাহায্যে প্রাথমিক রোগ নির্ণয়ের ব্যবস্থা করেছেন। এআই চালিত মেশিন ব্যবহার করলে যেমন ভুলের সম্ভাবনা কম, তেমনি খরচও অনেকটা কমানো সম্ভব হয়। সাধারণত যেখানে একটি এমআরআই করতে প্রায় 7-8 হাজার টাকা লাগে, সেখানেই তার হাসপাতালে প্রাথমিক এআই স্ক্রিনিং করা যাবে মাত্র 1000 টাকায়। প্রয়োজনে পরে চিকিৎসকের পরামর্শ মিলবে কম খরচে। অনেকে ভাবেন এত বড় হাসপাতাল চালানোর খরচ উঠবে কিভাবে? এর উত্তরও খান স্যার দিয়েছেন একেবারে নিজের স্টাইলে। তিনি বলেন হাসপাতালের বিল সবার জন্য সমান হবে না। যদি কেউ দামি গাড়িতে করে আসেন এবং তার টাকা পয়সা বেশি থাকে, তাহলে তার কাছ থেকে একটু বেশি টাকা নিতে কোনো আপত্তি নেই তার। সেই অতিরিক্ত টাকা ব্যবহার করা হবে ওই গরিব মানুষটার চিকিৎসার জন্য, যার কাছে প্রয়োজনীয় ওষুধ কেনার টাকাটুকুও নেই। জানা গিয়েছে আগামী মাসে এই হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। শিক্ষা দিয়ে যিনি লাখ লাখ মানুষের ভবিষ্যৎ গড়েছেন, এবার সেই খান স্যারই নামছেন মানুষের জীবন বাঁচানোর লড়াইয়ে। খান স্যারের এই অসাধারণ উদ্যোগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।